আউটলুকদের রাস্তার পাশে দাঁড়াইতে বলছি। আমরা সবাই গুলিবিদ্ধ হয়েছি 18 তারিখ থেকে 19 তারিখ থেকে সবাই গুলিবিদ্ধ হয়েছি, বাট এখন পর্যন্ত আমাদের যে চিকিৎসা দরকার সেই চিকিৎসা এখনও করা হচ্ছে না। আমরা বাংলাদেশের যেই চিকিৎসা ওই চিকিৎসার ভিতরেই সীমাবদ্ধ, কিন্তু ওই চিকিৎসা আমাদের জন্য যথোপযোগী নাই। আমাদের রেটিনা নষ্ট হয়ে গেছে এবং এই রেটিনা ডিটাচমেন্ট এটা বিশ্বের উন্নত কয়েকটা দেশে হচ্ছে, এর চিকিৎসা আছে সাউথ কোরিয়া, আমেরিকা এবং ইউরোপের কয়টা দেশে। ওখানে আমাদের নিয়ে গিয়ে অতি সত্বর উন্নত চিকিৎসার দাবিতে আমরা সবাই একত্রবদ্ধ হয়েছি। আমরা দীর্ঘ 3 মাস আমরা এদের উপরে ভরসা রাখছি এবং এরা যেন আমাদের চিকিৎসা করে সেই আশায় ছিলাম, বাট তারা এখনও চিকিৎসা করেনি এবং স্বাস্থ্য উপদেষ্টা পঙ্গুতে এসছে, আমাদের চক্ষু বিজ্ঞানে যায়নি, পঙ্গু থেকে চলে গেছে। আমরা চাই অতি সত্বর আমাদের উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো হোক, এই আমাদের দাবি। আমাদের মূলত দাবিটা হলো আমাদের চিকিৎসা পুনর্বাসন, এটাই আমাদের দাবি। ঠিক আছে, আমরা ঠিকমতো চিকিৎসা পাচ্ছি না, আর পুনর্বাসনের কথা বলছে, সেটা কি করবে সেটাও আমাদের কিছু বলছে না। 4টা মাস হয়ে গেছে, জুলাই ফাউন্ডেশনের থেকে টাকা দিচ্ছে, কেউ পাচ্ছে না। আমরা যারা পা হারাইছি তারা জুলাই ফাউন্ডেশনের টাকা পায়নি। জুলাই ফাউন্ডেশন আমাদের খোঁজখবর নিচ্ছে না, এমনকি গভর্নমেন্টকেও কোনো সংস্থা আমাদের কোনো খোঁজখবর নিচ্ছে না। আমাদের বাসায় রিলিজ করে দিচ্ছে আধা চিকিৎসা দিয়ে, ইনফেকশন অবস্থায়। আমাদের কেউ খোঁজখবর নিচ্ছে না, আমাদের খোঁজখবর নিবে কে? আমরা কার কাছে আমাদের দাবি কথা বলবো? এই জন্যই আমরা এই রাজপথে আসছি যে কোনো একজন সমন্বয়ক উপদেষ্টা আসুক, আমাদের সাথে কথা বলুক, আমাদের একটা সত্যিকারের আশ্বাস দেখ যে আমাদের নিয়ে একটা কাজ করবে, আমাদের একটা গাইডলাইন দেখ যে আমরা এটা করতেছি, এই সময়টা লাগবে, এর ভিতরে তোমাদের হবে, তোমাদের এটা বাস্তবায়ন হবে। সবাই বলতেছে হবে, কিছু আমাদের কিছুই হচ্ছে না, এর জন্যই আমরা আসা এখানে।